খরচ হয় তাহলে আমাকে এই কাজটি করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অবশ্যই কন্টিনিউ করবেন, কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এই বাথরুমটাতে পুরোটা টাইস করা কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছুদিনের ভিতরে ফিনিশিং মাল লাগানোর কথা ছিল, কিন্তু এখানে আমরা যে বেসিনটি একটা পয়েন্ট করেছিলাম বাথরুমের ভিতরে, দেখতে পাচ্ছেন। আমি যদি ভালো করে দেখাই তাহলে দেখবেন একেবারে সম্পূর্ণ বাথরুমে আমাদের টাইসের কাজ কমপ্লিট। এখানে কিছুদিনের ভিতরে আমরা ফিনিশিং মাল লাগাতাম, কিন্তু এখানে আমরা যে বেসিনের পয়েন্টটি করেছিলাম এটা ছিল আমাদের পিলার বেসিন। ওয়ালের ভিতরে ওয়ালে লাগবে যে পিলার বেসিনটি, প্যাটার্ন বেসিন যেটাকে বলে, সেই প্যাটার্ন বেসিনের জন্য কিন্তু মালিক পক্ষ নিয়ে এসেছে আমাদের একটা ওয়াল হ্যাঙ্গিং বেসিন। ওয়াল হ্যাঙ্গিং বেসিনের ক্ষেত্রে আমাদের যেই পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা থাকতে হয় আমাদের উপরে। আমাদের যে বেসিনের লাইনটা করেছিলাম এটাতে ওয়াল হ্যাঙ্গিং বেসিন লাগানো যায় না, কারণ নিচে থেকে যে ওয়েস্ট পাইপটা আছে 1.5 ইঞ্চি, এই ওয়েস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, এই ওয়েস্ট পাইপটা দেখা যাবে না, এটাকে ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হয়েছে, এটাকে আমরা আবার নতুন করে ভেঙে আবার এটাকে আমরা ওয়াল হ্যাঙ্গিং বেসিনের যে মাপটা আছে আমরা 20 ইঞ্চি বা 21 ইঞ্চিতে মাপটা নিয়ে যাব। আবার যে 1.5 ইঞ্চি পাইপটা আছে, যদি দেখায় আমি 40 mm এর একটা পাইপ, এই পাইপটাই করতে হবে আমাদের। এই গ্রুপ কেটেছি দেখতে পাচ্ছেন, এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে আমাদের এই কাজটাই করতে হবে। এখন আমাদের এই ওয়েস্ট লাইনটা আছে, ওয়েস্ট লাইনটাতে ফালাতে হবে। তো আপনারা ভবন মালিক যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, অবশ্যই আপনার কাজ যখন করাবেন অবশ্যই করানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনারা কি ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন আর কি ধরনের প্রোডাক্ট দিয়ে আপনারা কাজ করতে চান। সেই বিষয়টি আপনাদের যে ঠিকাদার আছে সেই ঠিকাদারের কাছে আপনারা শেয়ার করবেন। শেয়ার করার কারণটা হচ্ছে এটা যে পরবর্তী যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। ক্ষতির থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে এই বিষয়টি দিকে ভালোভাবে নজর দিতে হবে। যেহেতু আমাদের টাইস করা শেষ, এখন এগুলো টাইসটা ছিল খুবই দামি টাইস, সেই টাইসগুলো এখন ভেঙে আমরা এই কাজটাকে আমাদের সমাধান করতে হচ্ছে। এখন কিছু করার নেই, মালিক পক্ষের চাহিদা হচ্ছে আমার যদি কিছু টাকা খরচ হয় তাহলে আমাকে এই কাজটি করতে হবে। তা আমার কিছু করার ছিল না, দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমাদের কিভাবে করতে হয়েছে। তো আমি প্রত্যেকটা ভবন মালিককে বলবো অবশ্যই প্রত্যেকটা কাজ আপনার ঠিকাদার যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে প্রত্যেকটা কাজ করার জন্য চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনার যে ক্ষতিটা সে ক্ষতিটা হবে না, আগে থেকে সবগুলো কাজ একুরেটভাবে হয়ে যাবে। তো আমরা এখানে যে কাজটা করতেছি এখন কিছু করার ছিল না আমাদের। ভবন মালিকের চাহিদা অনুযায়ী উনি মাল নিয়ে এসেছে, ওনাকে এই কাজটি করে দিতে হবে। যদি কিছু টাকা খরচ হয় বা নষ্ট হয় তাহলে তাকে সেই কাজটি করে দিতে হবে। তো আমরা সেই কাজটি করে দিচ্ছি, কিছু করার ছিল না আমাদের। তো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আর যারা ভবন মালিক আছেন তারা অবশ্যই আগে থেকে একটু সতর্ক থাকবেন। আপনার মূল্যবান যেই টাকাগুলো খরচ করতেছে এটা যেন অযথা খরচ না হয়, যেন টাকাগুলো নষ্ট না হয়। যদি নষ্ট হয়ে গেল আপনার টাকাগুলো, তাহলে সেই কাজটা করার দরকার কি? অবশ্যই আপনার পছন্দের মালগুলো আগে থেকে আপনার সিলেক্ট করে রাখবেন যে আপনি আপনার ফ্লোরের মধ্যে কি কাজ করতে যাচ্ছেন, কি লাগাতে যাচ্ছেন। অতএব ভাড়াটিয়ার ক্ষেত্রে আপনি একটু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, কিন্তু আপনার ক্ষেত্রে যখন আপনি আসবেন তবে অবশ্যই প্রত্যেকটা মাল একটু যাচাই বাছাই করে ভালো প্রোডাক্ট নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর ভালো প্রোডাক্টটা যখন হবে তখন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনার ঠিকাদারের সাথে আলোচনা করবেন, তাহলে হয়তো এই ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে না, আপনার টাকাগুলো নষ্ট হবে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।